আজকে বানিয়েছি নিরামিষ পনির নারকেল তেল দিয়ে স্বাস্থ্যসম্মতভাবে ঘি বা বাটার ব্যবহার না করে সামান্য পরিমাণ মশলা দিয়ে অসামান্য স্বাদের এই রেসিপিটা লুচি কিংবা পরোটা, ফ্রায়েড রাইস অথবা ভাতও খেতে পারবেন। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে আমি নিরামিষ পনির বানাবো। হেলথের দিকে তাকিয়ে নারকেল তেল দিয়ে কোনো ঘি বা বাটার ব্যবহার না করে এই রেসিপিটা একবার খেলে বারবার খাবেন। নিরামিষ পনির বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো, এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি, তার সাথে একটা ক্যাপসিকাম সেটা টুকরো করে নিয়েছি, হাফ কাপ দই, এটাকে ভালো করে ফেটে নিতে হবে, 3টি কাঁচা লঙ্কা, 1 চামচ সাদা তিল, কিছুটা কুমড়ো বীজ, 1 চামচ পোস্ত আর 15 পিস কাজু। তার সাথে আছে 3টি এলাচ, 2টি লবঙ্গ আর 1 ইঞ্চি দারুচিনি। সবার প্রথম এই পনিরের উপরে দিলাম 1 চামচ ময়দা আর স্বাদ অনুযায়ী নুন। পনিরটা যাতে সহজে ভেঙে না যায় সেই জন্য নুন আর ময়দা দিয়ে হালকা করে মেখে রেখে দেব। প্যান গরম হলে প্যানে দিলাম সামান্য পরিমাণ নারকেল তেল। আপনারা চাইলে ঘি বা বাটার ব্যবহার করতে পারেন। আমাদের ঘি বা বাটার খাওয়া বারণ, তাই আমি নারকেল তেলেই করছি। তেল গরম হলে আস্তে আস্তে পনিরগুলোকে ভেজে নেব। তিন থেকে 4 মিনিট রান্না করার পর আস্তে করে পনিরগুলোকে উল্টে দেব। বেশি নাড়ানাড়ি করবেন না, তাহলে পনিরগুলো ভেঙে যেতে পারে। পনিরটা দুদিকে হালকা করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আবার সামান্য পরিমাণ তেল দিলাম। এবার ক্যাপসিকামগুলোকে ভেজে নেব। সামান্য পরিমাণ নুন দিলাম, ভালো করে 2 মিনিট নেড়ে নিই। এবার 5 মিনিট চাপা দিয়ে দিই, যাতে ক্যাপসিকামটা 60% নরম হয়ে যায়। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। মাঝেও একবার নেড়ে দিয়েছি। ক্যাপসিকামগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এবার ভাজা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিই। আবার সামান্য পরিমাণ তেল দিলাম, 1/4 চামচ গোটা জিরে দিলাম, একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, একটা তেজপাতা দিলাম, দারুচিনিটাকে ভেঙে দিয়ে দিলাম, আর তার সাথে লবঙ্গ আর এলাচটাকে একটু থেঁতো করে দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা তরকারিতে ভালো পাওয়া যায়, সেই জন্যই। এবার এই সমগ্র মশলাগুলোকে ভালো করে একটু নেড়ে নেব কয়েক সেকেন্ড। এইগুলো যত ভালো ভাজা হবে, পনিরের যে রেসিপিটা হবে খেতে বড় টেস্টি হবে। এগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। ঠিক এই সময় আদাটা বাটা আছে, বাটা আদাটা দিয়ে দিলাম। আদাটাও একটু নেড়ে নেব ওই কয়েক সেকেন্ড, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদাটা আমার নাড়া হয়ে গেছে। এবার কাজু, পোস্ত, সাদা তিল
আর কুমড়োর বীজ যে বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে ভালো করে কয়েক সেকেন্ড কষে নেব। এটাকে কন্টিনিউ নেড়ে যেতে হবে, না হলে কাজু সহজে চট করে প্যানে লেগে যায়। এবার হাফ কাপ দইকে ফেটে রেখেছি, এই দইটাকেও এতে দিয়ে দিলাম। দইটাকে ভালো করে ফেটে দিতে হবে, না হলে দইটা ফেটে যায়। এবার সমস্ত মশলা আর দই একসাথে ভালো করে কষে নেব। মশলা আর দইটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে। এই সময় মিক্সি ধুয়ে কিছুটা জল এতে যোগ করলাম। এতে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো কোনো মশলাই দেব না। এই সামান্য পরিমাণ মশলা দিয়েই এই রেসিপিটা হবে। এবার কটা কাঁচা লঙ্কা ছিঁড়ে এতে দিয়ে দিলাম। গ্রেভিটা আমার ভালোভাবে ফুটে উঠেছে। ঠিক এই সময় ভাজা পনিরগুলো আর ভাজা ক্যাপসিগুলো দিয়ে দিলাম। এবার হালকা হাতে একটু নেড়ে নেব। যেহেতু এটায় টক দই দেওয়া আছে, তাই টেস্টের ব্যালেন্সের জন্য হাফ চামচ চিনি দেব। এবার সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। গ্যাসটাকে সিমে করে দিয়ে 5 মিনিট চাপা দিয়ে দেব, যাতে এই গ্রেভিটা পনিরের মধ্যে প্রবেশ করবে, তাহলে খেতে আরো টেস্টি হবে। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার কিছু ধনেপাতা এতে একটু ছড়িয়ে দিই। 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিই আর গ্যাসটাকে অফ করে দিই। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এই রেসিপিটা দিয়ে ভাত, ফ্রাইড রাইস, রুটি, লুচি, পরোটা সব কিছু খেতে পারবেন। আপনারাও বাড়িতে এইভাবে নারকেল তেল দিয়ে অসামান্য স্বাদের নিরামিষ পনির রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।